সাদিয়া খান আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রশ্ন করেছেন, আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন, আপনি চেষ্টা করেছেন তারপরও পারেননি, ইনশাআল্লাহ আপনার গুনাহগার আপনি হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুবহু এই প্রশ্নটি করা হয়েছে। তাকে বলা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, আমার আত্মীয়, তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি, সংযুক্ত থাকার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি যা বলেছ তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কপাল পড়ছে, তবে সে যদি না হয় তাহলে তুমি তার সাথে সদাচরণ করে মিশতে যাবা। কারণ এটা সদাচরণ নয় বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই আমি ভালো আচরণ করেছি, তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি, হলো না। বরং এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার না, এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণকামিতা থাকতে হবে। এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা? বাসায় মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে, মাকে পিছনে দাঁড়াতে হবে। জামাত ছাড়া পড়লে নিজের মতো করে প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জান্নাত নামে এক এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছেলেকে মেসেজে কবুল বলি, কিন্তু সেখানে ছিল না কোনো দেনমোহর বা সাক্ষী, ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি, এতে কি আমার তার সাথে বিয়ে হয়েছে? না, এই বিয়ে বিশুদ্ধ হয়নি। বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি, সেই সাথে মহর ধার্য হবে, আরও বিষয় আসো এখানে থাকবে, সেগুলো এখানে অনুপস্থিত বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি।